প্রথম কথা হচ্ছে আপনি জানেন যে বিশেষ করে আপনারা সকলেই যে এই যে কোটা সংস্কার আন্দোলন করে যে জুলাই গণ অভ্যুত্থান, এই আন্দোলনটা 2018 সালে আমি এবং আমার সহযোদ্ধারা শুরু করেছিলাম এবং আমরা এই আন্দোলনের পাইওনিয়ার ছিলাম বা আছি। এই আন্দোলন থেকেই কিন্তু আমাদের এই দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জয়লাভ করা, যেটা আমাদের একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করছিল। সেখান থেকেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে নিয়ে গণ অধিকার পরিষদ নামক নতুন রাজনৈতিক দল গঠন করেছে। রাজনৈতিক দল গঠন করার পরে আমরা দেশে বিদেশে অনেক সমর্থন সহযোগিতা পেয়েছি। এমনকি গত নির্বাচনেও পতিত স্বৈরাচার সরকারের পক্ষ থেকে আমাদের কাছে প্রলোভন ছিল, অফার ছিল, চাইলে আমরা সরকারের মন্ত্রিসভার অংশ হতে পারবো, বিরোধী দল হতে পারবো, আমাদেরকে বিভিন্ন সিটে নির্বাচন করার জন্য আর্থিক সহযোগিতার পাশাপাশি সিট থেকে জয়লাভ করা হবে। এই প্রলোভনেও কিন্তু আমরা পড়ি নাই, যেটা মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের মতো সিনিয়র মানুষ কিংবা ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো মানুষরা পড়েছিল। কাজে আমরা যে জনগণকে কিংবা দেশের স্বার্থ যে আমাদের কাছে বিবেচ্য বিষয়, সেটি কিন্তু প্রমাণিত। হান্নান মাসুদ এখনকার সময়ের খুবই পরিচিত একজন ছাত্র নেতা, কিন্তু সে আমাদের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটা হল এফরামান হলে সে আপনার সভাপতির দায়িত্বে ছিলেন। তাহলে আপনার আমাদের মূল দলের একটা ছাত্র সংগঠনের নেতা ছিলেন। এখন সে যদি কোনো কথা বলে আমাকে নিয়ে, তারা তো আমার কর্মী ছিল, আমার ছোট ভাই ছিল, আমার সেই ক্ষেত্রে সব কথার আসলে উত্তর দেওয়াটা আমি উপযুক্ত মনে করি না, যে কারণে কিছু কথা অ্যাভয়েড করি। তবে এটা ঠিক যে তিনি যেভাবে কথাটি বলেছিলেন সেটি মারাত্মক ধূম্রজাল সৃষ্টি করেছে, যে কারণে একটা কিছু কথা বলতেই হয়। আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে, কারণ আপনারা গতকালকে এই জেনেভায় যে আপনারা আন্তর্জাতিক মানবতার বিরোধী অপরাধের যে প্রতিবেদন আপনার জাতিসংঘের যে মানবাধিকার কমিশন উত্থাপিত হয়েছে, সেখানে শুনেছেন আপনারা যে কিভাবে শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার গণহত্যা চালিয়েছে, নাগরিকদের অধিকার লঙ্ঘন করেছে। সেই জায়গা থেকে আমরা সকলে জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষেরও একটা এই মুহূর্তে গণদাবি। কাজী তাহলে বাংলাদেশের যে দ্বিদলীয় রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল ছিল, এখন তো একটা রাজনীতির ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। সেখানে আমরা মনে করি যে আগামীর আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশ বিনির্মাণে নতুন চিন্তার একটা দল দরকার। সেটা হতে পারে তারুণ্যের দল। ব্যক্তিগতভাবে আমি সব দলের নাম বলতে চাই না, আমরা বেশ কয়েকটি দল, সেটা নিবন্ধিত দল আছে অনেক, বিশেষ করে আপনারা যারা শুধু তরুণ বলতে ছাত্রদেরকে না, যারা মিডল এজ ম্যান ধরেন পার্থ ভাইয়ের মতো লোক কিংবা জুনায়েদ সাকিব ভাইয়ের মতো লোক, এরকম আরো অনেক যারা তরুণ কিংবা মধ্যম বয়সী তরুণ, তাদের সহ আমরা চিন্তা করেছিলাম যে আমরা যারা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করি বা বাংলাদেশে একটা লিবারেল ডেমোক্রেসি উপহার দিতে চাই, তারা মিলে একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারলে আমাদের দেশের জন্য ভালো হতো। সেই জায়গা থেকে অনেকের সাথেই ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে আমাদের আলাপ আলোচনা হয়েছে, কিন্তু নাগরিক পার্টি তো সবেমাত্র একটা নতুন দল হয়েছে, এখন পর্যন্ত তাদের নিবন্ধন হয়নি। আর আমরা তো আপনার একটা নিবন্ধিত দল, এবং 7-8 বছরের লড়াই সংগ্রামে মানুষ আমাদেরকে চেনে, আমাদের একটা ডেডিকেশন আছে। সুতরাং নিজের একটা রেজিস্ট্রিকৃত দলকে বিলুপ্ত করে একটা নতুন সদ্য জন্ম নেওয়া দল, যার আদর্শ বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে, সেটাতে তো যোগদান করার প্রশ্নই ওঠে না। কারণ আমরা তো কোনো সরকারি সুবিধা আপনার ভোগ করে আপনার কিন্তু দলটা তৈরি হয়নি। এখন ধরেন আমাদের আন্দোলনের সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়ে আমরা কয়েকজন ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে আমরা সমর্থন দিয়েছি, তখন কিন্তু তারা দল করেনি। এখন যেহেতু তারা একটা দল করেছে, কাজে এখন তো আর কেউ তাদেরকে সমর্থন দেবে না। ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে বাকি ছাত্র উপদেষ্টাদেরকেও সরকার থেকে পদত্যাগ করে মাঠের রাজনীতি করার আহ্বান জানিয়েছে। কারণ আপনি যদি রাজনীতি করেন, তাহলে তো আপনার অন্যান্য দলের মতো লেভেল প্লেইং ফিল্ড থেকে রাজনীতি করা উচিত। কিন্তু আপনি একদিকে সরকারে থাকবেন, আরেকদিকে আবার মাঠের রাজনীতি তো করবেন, এটা তো হয় না। যে কোনো একদিকে আপনার পজিশনটা নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে, আমাদের তরুণ বন্ধুরা যারা রাজনীতি করবেন, তাদের দেশপ্রেম এবং তাদেরকে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করা উচিত। সরকারি সুবিধা ব্যবহার করে কোনো কিংস পার্টি গঠন, এটা তকমা নিয়ে তাদের রাজনীতি করে বেশি দূর তারা যেতে পারবেন, এবং এটা প্রফেসর ইউনূসের আপনার সম্মানের জন্য একটা বিষয়। কারণ হচ্ছে সরকার প্রধান যেহেতু সে, এখন এই সরকারে যেহেতু আবার ছাত্র যদি উপদেষ্টা থাকে, রাজনৈতিক দল গঠনও করে, তাহলে এই দায়টা ইউনূস স্যারের প্রতি আসবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি,
ইউনূস স্যারের এই ধরনের কোনো ইন্টেনশন নাই যে তিনি কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন। কাজে ছাত্র নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা সবাই মিলে যেহেতু প্রফেসর ইউনূসকে এই সরকারের দায়িত্ব দিয়েছি, কাজে তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে বাকি যে দুইজন ছাত্র উপদেষ্টা যারা সরকার আছেন তারাও পদত্যাগ করবেন। আর এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে নির্বাচনের বিষয়ে স্পষ্ট কোনো রোড ম্যাপ কিংবা দিন তারিখ আসলে নির্বাচন কমিশন কিংবা সরকার পক্ষ থেকেও ঘোষণা করা হয় নাই, আমার মনে হচ্ছে যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে বাংলাদেশে নির্বাচন এবং নির্বাচনী জোট এক ধরনের পরিস্থিতি তৈরি হবে, ডিসেম্বর এক্সিট করলে আপনার আরেক ধরনের অনেক নতুন মেরুকরণ তৈরি হবে। গণ অধিকার পরিষদ একটা বিকল্প রাজনীতির কথা বলেই মানুষের সামনে তার আত্মপ্রকাশ ঘটিয়েছে। কাজেই আমরা যদি সময় এবং সুযোগ থাকে, প্রেক্ষাপট তৈরি হয়, তাহলে অবশ্যই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা একটা বিকল্প জোট গঠন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ কোনো একক দল আগামীতে সরকার গঠন করতে পারবে বলে নির্বাচনে আমার সেটি মনে হয় না। নির্বাচনী জোট কাউকে না কাউকে করতেই হবে, সেটা ইসলামিক দলগুলোর একটা জোট হোক কিংবা বিএনপি নেতৃত্বে একটা জোট হোক কিংবা তরুণদের নেতৃত্বে একটা জোট হোক। তবে আমরা অবশ্যই সমমনাদেরকে নিয়ে একটা জোট গঠন করি আমরা নির্বাচনের কথা হয়তো ভবিষ্যতে ভাবতে পারি। ধন্যবাদ। যেহেতু সময় ঘনিয়েছে বোধহয় কারণে সবার সাথে পরিচিত হতে পারি নাই, আমি নিজে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারলে যারা শ্রম দিয়েছেন, যারা ঝুঁকি নিয়েছেন, তাদের প্রতি আমার সম্মান দেখানোটা দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আমি এখান থেকে আপনাদের প্রতি অবনত চিত্তে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার ভালোবাসা প্রকাশ করছি। এই আজকের এই প্রোগ্রামে আয়োজন, এখানে প্লেসটি দিয়ে সহযোগিতা করেছেন আমাদের এক আপু। ভালো, এরকম মানুষ যদি থাকে তাহলে আপনাদের আরো অনেকের জন্য সুবিধা হবে। একইভাবে এখানে আমাদের মোল্লা ভাই যেটা বলেছেন, আরো এখানে দুজন যারা প্রোগ্রামের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আর বিশেষ করে আরেকজন মানুষের কথা না বললেই নয়, আমাদের প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, যে মানুষগুলো আসলে আমার এই রাজনৈতিক পথ চলাকে মসৃণ করেছেন এবং আজকের এই জায়গায় পৌঁছাতে আমাকে সহযোগিতা করেছেন। এই যে ইউরোপে আমার সাথে বাংলাদেশ থেকে আমার একজন সহযোগী আন্তর্জাতিক সম্পাদক, যেহেতু দুটো মিটিং, অফিসিয়াল মিটিং ছিল, তাকে আমি নিয়ে এসেছি। আমার সাথে ইউকে থেকে আমাদের দুইজন কমিটির লোক এসেছেন, বাংলাদেশ থেকে আরো একজন এসেছেন, তার নিজ খরচে এসেছেন। আমি কিছু ইউরো বাংলা টাকায় করে নিয়ে এসেছিলাম যে যদি খরচ লাগে, 1 টাকা পর্যন্ত এখন পর্যন্ত খরচ করতে পারেনি। এটা আমাদের ভাইরাই করেছে। তো এইটা রাজনৈতিক এই প্রক্রিয়াটা, এটার জন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এই পরিবেশটা তৈরি করেছে এবং এরকম একটা সংগঠন বিদেশের মাটিতেও তৈরি করেছেন। তো সেই আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির